যারা কোনো রকমের রোমান্টিক সম্পর্কে না থেকে সিঙ্গেল থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদেরকে এ সমাজ দয়ার চোখে দেখে এবং ভাবে সিঙ্গেল মানুষেরা সমস্যায় জর্জরিত। একদল লোকের ধারণা সিঙ্গেল থাকা বা একা থাকা কোনোভাবেই একটা সাধারণ ব্যাপার হতে পারে না। রোমান্টিক ভালোবাসার ধারণাটি 250 বছরের পুরনো। এর আগে মানুষ এ ধরনের সম্পর্কে খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা রাখত না। বিষয়গুলো ছিল সাধারণ এবং শান্তিপূর্ণ। আসলে সম্পর্ক জিনিসটা ওই ধরনের মানুষেরা খুব ভালোভাবে চালিয়ে যেতে পারে যারা নিজের সঙ্গীর কাছ থেকে খুব বেশি আশা করেন না। অন্যথায় সম্পর্কের মধ্যে আকুলতা এবং ব্যাকুলতায় সিক্ত থাকা মানুষগুলো দিন শেষে খুব সাদামাটা সম্পর্কের গণ্ডিতে আটকে যায়। ম্যাচুরিটির অন্যতম বড় নিদর্শন হচ্ছে এই বিষয়টা বুঝতে পারা যে কাউকে ভালোবেসে তার সাথে সারা জীবন পাশাপাশি থাকার মতো মনস্তাত্ত্বিক সক্ষমতা আমাদের অনেকেরই নেই। সম্পর্ক, ভালোবাসা এগুলো যত্নের বিষয়। তাই একদল মনোবিজ্ঞানী উপদেশ দেন কাউকে পছন্দ করলে তার সাথে সারা জীবন অতিবাহিত করার পরিকল্পনা না করতে। এতে করে নিজের এবং পছন্দের মানুষের মাঝে বিদ্যমান সম্মান, প্রশংসা, যত্ন এবং মূল্যায়ন ব্যাপারটা যথাযথ থাকে। একা থাকার অনেকগুলো সুবিধার মধ্যে অন্যতম হলো কেউ আপনাকে সর্বদা মনে করিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে থাকবে না যে আপনি ব্যক্তি হিসেবে কতটা কঠিন, কতটা অসহনীয়। ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভুল ধরার জন্যও কেউ বসে থাকবে না। সিঙ্গেল মানুষেরা তুলনামূলক বেশি আশাবাদী থাকতে পারে। কোনো কমিটেড সম্পর্কে থাকা মানুষের মতো সিঙ্গেল মানুষেরা রোমান্টিক সম্পর্ক নিয়ে সহসাই হতাশায় নিমজ্জিত হয় না। সিঙ্গেল অথবা কোনো রিলেশনশিপ যে অবস্থাতেই থাকুন না কেন, প্রত্যেক অবস্থাতেই কিছু সীমাবদ্ধতা রয়েছে। সিঙ্গেলদের রয়েছে নিঃসঙ্গতার মতো ভয়াবহ সমস্যা এবং কমিটেড সম্পর্কে থাকা ব্যক্তির মধ্যে থাকতে পারে রাগ, দুঃখ, ফ্রাস্ট্রেশনের মতো গুরুতর সমস্যা। প্রকৃতপক্ষে যে কোনো পরিস্থিতিতে কিভাবে শান্ত এবং সুখী থাকতে হয় সেই দক্ষতা আমরা এখনো ভালোভাবে আয়ত্ত করতে পারিনি। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।